সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জব সেন্টার অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে। দুটি নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব। অবশ্যই যারা যারা আমাদের জব সেন্টার অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে ডিএলএড, বিএড এবং ডি ফার্মা, বি ফার্মা বিভিন্ন প্রফেশনাল কোর্স বা ব্যাঙ্গালোর জিএনএম কোর্সে আমরা এডমিশন করে থাকি। তোমরা যারা আমাদের ত্রিপুরা স্টুডেন্ট রয়েছো, খুবই কম খরচে তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্স বা জিএনএম বা তোমরা ডি ফার্মা কোর্স করতে চাও, অবশ্যই তোমরা আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, জেনুইন প্ল্যাটফর্মে জেনুইনভাবে তোমরা এখানে এডমিশন হতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলে রাখছি কি কি নোটিফিকেশন দেওয়া আছে। সোফেড ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে প্রথম যে নোটিফিকেশনটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ সম্পর্কিত। দেখো, যারা যারা সোফেড ত্রিপুরার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারগুলি ভালোভাবে লক্ষ্য রাখবে। যারা যারা RN নাম্বার অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 04/2025-26 অর্থবর্ষে আইটেম নাম্বার 37, তাছাড়া যেটা তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস এর মধ্যে, যারা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে যারা যারা অ্যাপ্লাই করেছিলে ড্রাইভার পোস্টে, তোমাদের 20 তারিখ 7 মাস 2026 এই তারিখে সকাল 10টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। সেকেন্ড হচ্ছে যারা ড্রাইভার পোস্টে 06/2025-26 অর্থবর্ষের আইটি নাম্বার 13, এটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে তোমরা যারা যারা আবেদন করেছো, তোমাদের এখানে যে ইন্টারভিউ ডেটটা সেটা হচ্ছে 21 তারিখ 7 মাস 2026 এই তারিখে হবে। ড্রাইভার পোস্টে RN নাম্বার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 06/2025-26 অর্থবর্ষের আইটি নাম্বার 51, যেটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা তোমাদের ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে গভর্নমেন্টের ত্রিপুরার আন্ডারে। এটার মধ্যে তোমাদের 23/7/2026 তোমাদের সকাল 10টা থেকে দুপুর 12:30 PM তোমাদের ইন্টারভিউ হবে। লাস্ট রিপোর্ট ম্যানেজার, যেটা তোমাদের আইটেম নাম্বার 1 2026-27 অর্থবর্ষের নতুন নোটিফিকেশনের 3 নাম্বারে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য বলছি, তোমরা যারা যারা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো, যেটা তোমাদের ত্রিপুরার ন্যাচারাল ট্রেলস অ্যান্ড রিপোর্ট লিমিটেডের মধ্যে রয়েছে, এখানে 23/7/2026 এই তারিখে দুপুর 12:30 থেকে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, ত্রিপুরা ফায়ার সার্ভিস হোক বা বিভিন্ন পোস্টে হোক, তোমরা যারা যারা অ্যাপ্লাই করছো, তোমাদের রিপোর্টিং টাইমের এখানে যে রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমের মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা সেখানে গিয়ে উপস্থিত হবে। এবং বলা হচ্ছে তোমাদের নেসেসারি অল ডকুমেন্টস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে সব কিছু কিন্তু তোমরা ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। অরিজিনাল যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ কপি এগুলি অবশ্য সবাই কিন্তু এখানে নিয়ে যাবে। ঠিক আছে, অনলি ফর এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট যেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, কারা কারা এলিজিবল রয়েছে এখানে সবার নাম কিন্তু এখানে রয়েছে। যারা যারা এলিজিবল হয়েছে তোমাদের নামগুলি এখান থেকে দেখতে পাচ্ছ। টোটাল কতজন, প্রথম যেটা পোস্টের ওইখানে রয়েছে 52 জন ক্যান্ডিডেট, এবং দ্বিতীয় যে পোস্টটা তোমাদের এগ্রিকালচারের মধ্যে থেকে দেওয়া হয়েছিল ড্রাইভার পোস্টে, ওইখানে টোটাল সিলেক্টেড হয়েছে 51 অর্থাৎ 51 জন। এরপর যেটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যা যা রয়েছিল গভর্নমেন্টের ত্রিপুরার আন্ডারে ড্রাইভার পোস্টে টোটাল 16 জন সিলেকশন পেয়েছে। এরপর যেটা তোমাদের রিসোর্ট ম্যানেজারের মধ্যে যা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের মধ্যে টোটাল এখানে দেখো টোটাল কজন, টোটাল 34 জন এখানে সিলেক্টেড হয়েছে, তোমাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই যে লিস্টের পিডিএফটা এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনের মধ্যে যারা যারা যাদের যাদের নাম রয়েছে অনলি ফর তোমরাই এখানে ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, সেকেন্ড নোটিফিকেশন যেটা তোমাদের একটা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, যেটা 06/2026-27 অর্থবর্ষের একেবারে ফ্রেশ নোটিফিকেশন, 2026-27 অর্থবর্ষের 6 নম্বর নোটিফিকেশন, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা 15/7/2026 থেকে 22/7/2026 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ কম 6 থেকে 11 মান্থের জন্য অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে তোমাদেরকে নিয়োগটা করানো হচ্ছে। কোন ডিপার্টমেন্টে নিয়োগটা হবে, কি বিষয়ে নিয়োগটা হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রথমত হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার, যেখানে 2টি পোস্ট রয়েছে। এলিজিবিলিটি যারা অ্যাটলিস্ট ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল বা তোমরা এখানে টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা MCA
এর মধ্যে তোমরা এখানে রয়েছো, তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, তোমরা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং প্রায় মান্থলি যে স্যালারিটা 14,800 টাকা রয়েছে, আপ টু তোমরা 45 ইয়ার্স পর্যন্ত ST SC PS ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কোন জায়গায় এখানে নিয়োগটা হচ্ছে, ডিপার্টমেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কলেজ অফ দ্য ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাইব্রিডের মধ্যে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। সেম নেক্সট নোটিফিকেশন কুক কাম অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে 2 নম্বর পোস্ট, এখানে 8টি পোস্ট রয়েছে। যারা শুধুমাত্র 8 পাস আউট করে রেখেছো, অনলি ফর 8 পাস আউট করে রেখেছো UR এর জন্য, বা যারা 5 পাস আউট করে রেখেছো SC ST PH ক্যাটেগরির স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তবে অ্যাটলিস্ট 1 ইয়ার্সের কুকিংয়ের এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট ইনস্টিটিউট বা আন্ডারটেকিং ইনস্টিটিউট বা প্রাইভেট হোটেলস থেকে তোমাদের লাগবে, তাহলেই তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, ঠিক আছে। তো যারা এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করতেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যে পোস্টটা রয়েছে তোমাদের দেখে দিচ্ছি, এখানে টোটাল 10,126 টাকা স্যালারি দেওয়া হবে। এটাও কিন্তু সেম জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা হচ্ছে, ঠিক আছে। এরপর হোস্টেল সুইপার এই পোস্টের জন্য 2টি পোস্ট রয়েছে। যারা 8 পাস আউট বা 5 পাস আউট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ST SC OBC জেনারেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। 9,180 টাকা স্যালারি দেওয়া হবে। সেম জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা রয়েছে, অর্থাৎ সেম ডিপার্টমেন্টে তোমাদের এখানে পোস্টিং হবে। লাস্ট পোস্টটা রয়েছে সুইপার, যেখানে 2টি পোস্ট রয়েছে। যারা 8 পাস আউট বা 5 পাস আউট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 9,180 টাকা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পিওরলি এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের পিওরলি কন্ট্যাক্ট বেসিস 6 থেকে 11 মান্থের জন্য নিয়োগটা হচ্ছে। পরবর্তী সময় হয়তো বা এটাকে তোমাদের বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো যারা এখানে অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলে রাখছি, এখানে তোমাদের ইন্টারভিউ বা রিটেন এক্সাম বা পার্সোনাল টেস্ট যে কোনো একটা থ্রুতে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, যখন তোমাদের এটার নেক্সট নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, প্লাস এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা আমার নাম্বার দেখতে পাচ্ছ। আমার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডেটটা মনে রাখবে 15/7/2026 থেকে 22/7/2026 এই তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন যদি নিচে থেকে করতে চাও তোমরা ডাইরেক্টলি এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবে, পোর্টালের মধ্যে গিয়ে এখান থেকে তোমরা প্রথমত সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবে। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের নিজের নাম, তারপর তোমাদের ফোন নাম্বার, ঠিক আছে, এরপর তোমাদের ইমেল আইডি, এরপর তোমাদের এখানে অবশ্যই ইএস অপশনের মধ্যে ক্লিক করবে, কারণ তুমি ত্রিপুরা স্থায়ী বাসিন্দা রয়েছো। যারা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা নও তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল না, ঠিক আছে। যারা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা নও তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল না, তোমরা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তাছাড়া তোমাদের বলছি এখানে একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে দেবে, দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দিয়ে তোমরা এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে, যেখানে তোমাদের এই জায়গায় কিন্তু তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে। এবার তোমরা লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা সেম মোবাইল নাম্বার এখানে দেবে, দেওয়ার পর তোমরা ওটিপি সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা এখানে পাসওয়ার্ডটা দেবে, তারপর ভেরিফিকেশন কোডটা দেবে, তারপর সাইন ইন করবে। সাইন ইন করার পর তোমাদের সামনে রিক্রুটমেন্টের পেজটা চলে আসবে। এখান থেকে তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমরা ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো বাড়িতে বসে। আর যারা আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে চাও নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না।